বন্ধু, গুড ইভিনিং। তো চলো আগে ভালো করে মিশিয়ে নিই। তো বন্ধুরা, মাথাগুলো একটু পরে দিলেও হতো, দিলাম। তো হাই বন্ধু, গুড ইভিনিং। তো গুড ইভিনিং। এগুলো অনেক দিনকার মাছের মাথা, তো সেগুলোকেই ভাবছি কালকে সানডে, ছেলের মাঠে যাব, তো একটু কাটা চচ্চড়ি, তো সেটাই নিয়েই চলে এসেছি। তো ভাবলাম কি করব, তোমাদের সাথে একটু শেয়ার করতে করতে কোরিয়ারের মধ্যে আমি কিন্তু এই মাছের ডিম একটু দেবো, মাখা মাখা করবো। তোমাদের দাদাভাই ভালোবাসে এটা, রুই মাছের মাথা হবে হয়তো। আর এই ছেলের জন্য এক পিস মাছ দিয়ে দিলাম। তো কালকে মাঠে যাব, তো সেটা এখন করে রাখছি। তো চলো, ভীষণ হাওয়া দিচ্ছে, দেখো গ্যাসের স্টিম সরে যাচ্ছে। তো একটু ডিম নিয়ে নিই, পুরোটা করবো না, জানো তো। ডিমটা একটু লবণ হলুদ মাখিয়ে নেবো। তো থাক মাখানো। কড়া কিন্তু বন্ধুরা জবরদস্ত গরম হয়ে গেছে। খুব গরম হয়ে গেছে কড়া, একদম তেতে গেছে। মাছগুলো দিয়ে ঢেকে দিতে হবে, মাছগুলো ভীষণ ফাটবে, মাছের ডিমও তাই। তো চলো, কড়া তো খুবই গরম হয়ে গেছে। তো চলো ভাজাভুজিটা করে নিই। চলো। তো আমার কিন্তু মাছ ভাজা ঠাজা সবকিছু নিয়ে ফিরে এলাম। দেখো মাছের ডিমের বড়া আর মাছ ভাজা হয়ে গেছে, এবং ঝটপট আমি কিন্তু মাছের করে নেব। তো চলো করে নিই। তো একটু জিরে ফোড়ন দিলাম, কুচি রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নেব। তো পেঁয়াজটা ভাজা হোক। আসলে বন্ধুরা, এই মাথাগুলো না অনেক দিনের হয়ে গেছে, ফ্রোজেন একেবারে যাকে বলে। তো সেই কারণে ভাবলাম এরকম কারি করে চচ্চড়ি করলে ভালো লাগবে। তো তার জন্য এইভাবে করছি। কালকে মাঠ আছে, তো আজকে রাতেই তরকারিটা করে রাখছি। তো এবার দিলাম আদা পেস্ট, একটু মশলাটা বেশি দিলাম বন্ধুরা। কাঁচা লঙ্কা, রসুন। তো বন্ধু, এটাতে একটু মশলা লাগবে, না হলে না ভালো লাগবে না। মাছটা অনেক দিনের তো। একটা গোটা টমেটো, তারপরে মাছের মাথাগুলো এর মধ্যে ভেঙে দেবে। একটু মশলা বেশি দিয়ে এটা করতে হবে যাতে টেস্ট আসে। আমার কত ভিডিও পেন্ডিং হয়ে গেছে বন্ধুরা, আমি ছাড়তেই পারছি না, সময়ই পাচ্ছি না। বন্ধু, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জল, হলুদ। ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেক মশলা দিয়েছি, এই যে বললাম অনেক দিনকার মাথা, সেই কারণে। এবারে কষিয়ে কেটে রাখা আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। দেখতেই পাচ্ছ
এইগুলো সব দেখো খোলা খোলা, এগুলোকে সব সেটিং করে। তো বন্ধু দেখো ওই দিকটা আমার সব এরকম গোছানো হয়ে গেছে, আর এদিকেও কিন্তু বেশ সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে, কিন্তু কষতে হবে। এরপর কিন্তু এই যে মাছের মাথাগুলো এইভাবে দেব, দিয়ে দিয়ে ভেঙে দিতে হবে। কাটা চচ্চড়ি। তো চলো আগে ভালো করে মিশিয়ে নিই। তো বন্ধুরা মাথাগুলো একটু পরে দিলেও হতো, দিলাম এই কারণে যেহেতু ওই যে বললাম অনেক দিনকার একদম ফ্রোজেন হয়ে গেছে, যাতে এর মধ্যেও ভালো করে মশলার টেস্টটা ঢোকে এবং খেতে যাতে একদম খারাপ না লাগে, সেই জন্য কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে কষাচ্ছি। এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব, দিয়ে ঢাকা দেব। ছেলের জন্য একটা কাতলা মাছের পেটি ছিল, এটা পরে দেবো জল দেওয়ার পর, আর ডিমগুলো পরে দেবো। তো দেখতেই পাচ্ছি এরকম মাখা মাখা হয়েছে। তো এগুলো একটু হোক, আমি ঢাকা দিয়ে রেখে দিই। ঢাকা দিয়ে চলো এগুলো আলু ঠালুগুলো সব ভালো করে কষা হোক, ফাইনালি জল পরে দেবো। তো বন্ধু দেখো এই হয়েছে, দেখতেই পাচ্ছ কালারটা দারুণ এসছে। এটা কিন্তু কাতলা মাছের মাথা, আর ডিম দেবো পরে। তো বন্ধুরা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এই যে মাছের ডিম আর ছেলের এই মাছটা দিয়ে দেবো। ভালো করে ফুটবে, কমিয়ে এবারে আমি ঢেকে দেব। তো হয়ে গেল কালকের জন্য, পরে ভালোভাবে করবো না, বাকি কিছুটা থাকবে আর ইনকমপ্লিট, সেটা কালকে করা হবে। তো বন্ধু এই দেখো এবার এটাকে বন্ধ করে রাখবো, গরম মশলা কালকে দেব, কারণ হয়ে গেছে। তো এই অবধি কালকে ভালো করে গরম মশলা দিয়ে নামিয়ে, এই হলো কাটা চচ্চড়ি, আর একটু ঝোলটা এই হবে। তো চলো হয়ে গেছে কালকের জন্য রেডি, কাতলা মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি, আলু সেদ্ধ হয়ে গেছে।